हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के एक दारुण रेसिपि निये चले एसेछि। आज के रेसिपि होच्छे चिंगड़ी माछेर बड़ार रेसिपि। तो एखाने आमी छोटो छोटो जे चिंगड़ी माछगुलो पाওয়া যায় सेगुलो निয়েছি। आपनारा चाइले एकटु बड़ो साइजेर जे चिंगड़ी थाके सेगुलो दिएও रेसिपिटा करते पारेन। तो चिंगड़ी माछेर मধ্যে अनेक নোংরা থাকে, तो নোংরাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। तो ভালো করে পরিষ্কার করে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের বড়ার রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। তো পেস্টটা করে ফিরে আসছি। তো চিংড়ি মাছের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আর এই রেসিপিটা করতে বাকি যা যা লাগছে সেগুলো একবার দেখে নিই। তো এখানে আছে আদা কুচি, পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আছে কাঁচা লঙ্কা আর আছে আলু। আমি এখানে দুটো আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মিক্সি থেকে আমি চিংড়ি মাছের পেস্টগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো সবগুলো চিংড়ি পেস্ট করার পর এতটুকু হয়েছে। এবার এটার মধ্যে আমি এক এক করে সব নুন আর মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এবার দিয়ে দেব আমি ময়দা। যতটা লাগবে ময়দা আমি পরিমাণ বুঝে দিয়ে দেব। তো প্রথমে 2 চামচ দিয়ে আমি দেখছি। তো আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়ি বা যে বেসন থাকে বেসন দিয়েও বড়াটা করতে পারেন। তো দেখে মনে হচ্ছে যে আরও একটু লাগবে। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। না, আরও একটু লাগবে। তো আমি আরও 1 চামচের মতন এখানে অ্যাড করে নেব। বাস, এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমি চিংড়ি মাছের বড়া দিয়ে তরকারি করব। তরকারি ছাড়াও এটাকে এভাবে বড়া করে খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার বড়াটা বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে দেখছি বড়াগুলো দিতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি এটাই দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি হাত দিয়ে দিয়ে দেব। যে কোনো কাজ হাত দিয়ে করতেই সুবিধা হয়। তো 2 ব্যাচের মধ্যে আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। তো প্রথম ব্যাচে আমি 8টার মতন বড়া দিয়ে দিলাম। হ্যাঁ, 8টাই আছে, না 9টা। তো বড়াগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো 2 সাইডটাকে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে।
ব্যাস আমি আবারও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার তুলে নেব। বাকি বড়াগুলো আমি ঠিক একই রকম করে ভেজে নেব। তো পরের ব্যাচে মাত্র 4টা বড়া হয়েছে, তো আমি ভিজে নিচ্ছি। তো বড়াগুলো আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি, নাহলে এক সাইডটা খুব বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো উল্টে পাল্টে আমি দুই সাইডটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস তুলেও নিলাম। এবার সেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। এবারে আমি নুন দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো নুন দিয়ে দিলাম। ব্যাস এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে একবার মধ্যে আমি ঢেকে দিয়েছিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আলুগুলো ভাজার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো কিছুটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন একসাথে আমি থেতো করে নিয়েছি, এটা পরে দেব। প্রথমে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। তো ঠিক এইরকম একটা কালার চলে আসার পর আর ভাজবো না এটাকে, আর গ্যাসটা মিডিয়ামে আছে। দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দেবো থেতো করা পেঁয়াজ আর রসুন। এবার এই সব কিছুকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিলাম, আর ভাজাটা হয়ে এসেছে। তো আরও কিছুটা তেলের দরকার, আমি তেল দিয়ে দিলাম। এবার সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা কুচি সব কিছু আমি আবার দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কম হয়ে গেছিলো, আবার দিতে হলো। এবার এক এক করে মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দেবো জিরে ধনে বাটা। এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলার সাথে এবার আলুটাকে আমি একবার ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এবারে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো পরিমাণ মতন এখানে গরম জল আমি অ্যাড করছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার নুনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবার ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। তো ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা দেখুন পুরোপুরি ফুটে এসেছে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো। তো সবগুলো বড়া আমি দিয়ে দিলাম আর এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার আজকের চিংড়ি মাছের বড়ার রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।